दुर्गापुर सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की बढ़ते हैं दुर्गापुर की तरफ और क्या है खास खबर दुर्गापुर की, आइए नजर डालते हैं। संग्रामी जौथ मंच के आंदोलन में है, लेकिन नियमित रूप से स्कूल नहीं आते। पढ़ाई बाधित करने का आरोप लगाते हुए अभिभावकों ने संगठन के आह्वायक भास्कर घोष के स्कूल में प्रदर्शन किया। लंबे समय से दुर्गापुर फरीदपुर के धौनी प्राइमरी स्कूल में भास्कर घोष पढ़ा रहे हैं, जो प्रदेश के संग्रामी जौथ मंच के चेहरों में से एक है। गुरुवार को भास्कर घोष स्कूल में थे। उस समय दुर्गापुर फरीदपुर में भास्कर घोष के धौनी प्राइमरी स्कूल में कई सैकड़ों अभिभावक कक्षा लिए बिना वेतन स्वीकृत नहीं है लिखित तख्तियां लेकर उपस्थित हुए। स्कूल के 2 शिक्षकों से अभिभावकों की बहस हो गई, लेकिन भास्कर घोष स्कूल के अंदर थे। बहुत उत्तेजना फैल गई। 2 घंटे तक चले हंगामे के बाद दुर्गापुर फरीदपुर थाना पुलिस घटनास्थल पर पहुंची। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউনিটির লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউনিটির লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে। হ্যাঁ, ঘরে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। আজকে স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য। উনি তো ওনার হাতের ছুটি নিয়ে যেতেই পারেন না, কোনোদিনও না। কোনোদিন 6:30 স্কুলে আসি, 11:30। আমি আজকে তো 12:30 বেরোবো, আমাকে লাউদা অফিস যেতে হবে। হ্যাঁ, তো এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি ওভাবে বলতে পারছি না যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এইভাবে আসবে হতে পারে। হ্যাঁ, এইভাবে এডুকেশন আর আমরা 2 জন মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন, তাই না? মাস্টারমশাই ভেতরে আছেন ক্লাসে, আমি পুলিশকে জানিয়েছি। আমার নাম তানিয়া চাতন। যারা এসছেন আমি দেখলাম এক ঝলক, গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগত 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আমাদের বকেয়া দিয়ে এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য, এই রাজ্যের মানুষ যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল, সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি। আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। একজন শিক্ষক তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায়, তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনারা যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে? কারা আন্দোলন করছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তাদের মেন টার্গেট হচ্ছে এখন আমি গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ দেয়। এরপর 29 তারিখে আমরা 15 বছরের পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম, তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না। এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করি। আর এখানে যারা এসছে আমি এগুলোকে চুনোপুটি বলেই মনে করি, খুব বেশি পাত্তা রেখে দিই না। হ্যাঁ, ছাত্রছাত্রীদের স্কুলের পরিবেশ খারাপ করছেন এরা যেটা করছেন সেটা হচ্ছে স্কুলের পরিবেশ খারাপ করছেন। আর আমি যেহেতু আইনগতভাবে লড়াইটা লড়ছি, সরকার চেষ্টা করেও কিছু করতে পারেননি। মুখ্যমন্ত্রী নিজে বহু চেষ্টা করেছেন এই আন্দোলনকে করার জন্য, আমার বিরুদ্ধে লাগার জন্য, তথ্য জোগাড় করার জন্য।
কোথাও পাননি যে আমি ওখানে বসে থেকেছি অথচ স্কুলে এসে সই করেছি। আমি যেদিন স্কুল খোলা থেকেছি আমি ওখানে আন্দোলনের জায়গাতে থেকেছি, আমি ছুটি নিয়েছি। আমার ছুটি পাওনা আছে, আমি ছুটি তো নিতেই পারি, আমার অর্জিত ছুটি, সেই ছুটি নিয়ে আমি আন্দোলন করছি। ওনাদের যদি কিছু আছে হাইকোর্টে চলুন, কেস করুন, অসুবিধা কি আছে? আর এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা নেই, আমার জন্য আদালত করা আছে। কি করেন সেই সময়? মিটিং করে কিসের মিটিং? মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও গালাগালি। কি করছেন মুখ্যমন্ত্রীকে? গালাগালি করছে। আপনারা সেটারই প্রতিবাদ করছেন? হ্যাঁ, বিক্ষোভ মিছিল করছে। কি চাইছেন আপনারা? স্কুলে চলাকালীন এই স্কুল আমাদের যেন মাস্টার মশাই থাকে। কি বললেন এতে পুলিশ কি বললেন? তখন ছিলাম না। আপনার নাম? অপর্ণা বাবু। আপনি কে? ग्राम पंचायत। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।